আসসালামু আলাইকুম। সোহেল এডুকেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর 33 পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তা আমরা সমাধান লিখতে পারি। সমাধান সংক্ষিপ্তভাবে লিখতে পারি আমরা। চিনি আছে, গম আছে, চাল আছে। বলতেছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। ওই গুদামে মোট জিনিস আছে চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা এবং চাল আছে 12,720 বস্তা। মোট যেহেতু বলছে, সবগুলো আমাদের যোগ করে নিতে হবে। 0,0,5 যোগ করলে 5, 6 আর 2 8, 8 7 15, 5 হাতে পড়ে 1, 7 আর 1 8, 8 আর 8 16, 16 আর 3 19, 19 এর 9 হাতে পড়ে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 8 4 12, 2 হাতে পড়ে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 32,955 বস্তা। উত্তর 32,955 বস্তা। এরপরে 5 নম্বরে বলতেছে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1,543 থেকে 500 বড়। এক কথায় উত্তর লিখতে পারি। সংখ্যাটি হবে, যেহেতু বড় আছে সেক্ষেত্রে এটা যোগ হবে। সংখ্যাটি হবে 1543 যোগ 500 সমান 0 আর 3 যোগ করলে 3, 0 আর 4 যোগ করলে 4, 5 আর 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে পড়ে 1, 1 আর 1 2, 2043। উত্তর 2043। এরপরে 6 নম্বরে বলতেছে, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় করতে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। ক্ষুদ্রতম সংখ্যার
পার্থক্য। এখানে বৃহত্তম সংখ্যা 6, 4, 8 ও 0। আমরা জানি বড় থেকে 9 সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা। 9 নেই, 8, তারপর 6, 4, 0। ক্ষুদ্রতম সংখ্যা 0 সবচেয়ে ছোট, কিন্তু 0 কে আগে লেখা যায় না, আমরা জানি সেটা। এজন্য 4, 0, 6, 8। পার্থক্য নির্ণয় করতে বলছি, এজন্য আমরা বিয়োগ করব। পার্থক্যটা আসবে 8 আছে কত হলে 10 হবে 2 এ, হাতে পরে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 14 হবে 6 এ, 7 আছে কত হলে 14 হবে 7 এ, সরি 6 আর 1 7, 7 আছে কত হলে 14 হবে 7 এ, হাতে পরে 1, 1 আছে কত হলে 6 হবে 5 এ, 4 আছে কত হলে 8 হবে 4 এ। 4572। উত্তর 4572। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 4572। এবার 7 নম্বরে বলছে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। আমরা এক কথা লিখতে পারি বা সংক্ষেপে বিয়োগ করলে আমরা এর মান পেয়ে যাব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বাদ দেব। 64,932 সমাধান। দুঃখিত, পূর্বের অঙ্কে আমরা সমাধান লিখে নিই, এজন্য সমাধান লিখে নিয়েছি, আপনারা একটু সমাধান লিখে নেবেন। এবার আমরা অঙ্কে চলে আসলাম 7 নম্বরে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়া যাবে। 56,806 বিয়োগ করলে 6 আছে কত হলে 12 হবে 6 এ, হাতে পরে 1, 1 আছে কত হলে 3 হবে 2 এ, 8 আছে কত হলে 9 হবে 1 এ, 6 আছে কত হলে 14 হবে 8 এ, হাতে পরে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেলে 22 শূন্য পড়ে না। তাহলে উত্তরটা আসবে 8126। উত্তর 8126। এবার 8 নম্বরে বলতেছে 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে 2টি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা নির্ণয় সমাধান করতে পারি এভাবে। সমাধান, 3টি সংখ্যার মধ্যে 2টি সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে গেলে আমাদের 2টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। 2টি সংখ্যার যোগফল সমান 12,450 যোগ 37,865 সমান 5 আর 0 যোগ করলে 5, 6 আর 5 যোগ করলে 11 আর 1, হাতে পরে 1, 8 থেকে 9, 9 আর 4 13, 3, হাতে পরে 1, 7 থেকে 8, 8 2 10 এর 0, হাতে পরে 1, 3 আর 4 আর 5, 50,315। 2টি সংখ্যার যোগফল আমরা পেয়ে গেলাম। এবার আমরা নির্ণয় করব 3টি সংখ্যা থেকে 2টি সংখ্যা বাদ দিলে আমাদের তৃতীয় সংখ্যাটি পাবো। এবার আমরা লিখতে পারি 3টি সংখ্যার যোগফল কত দেওয়া আছে 84,025, আর 2টি সংখ্যার যোগফল যোগ করে পাইছি আমরা 50,315। এবার আমরা 3টি সংখ্যা থেকে 2টি সংখ্যা বাদ দিলে তৃতীয় সংখ্যাটি পাবো। তৃতীয় সংখ্যাটি
বিয়োগ বিয়োগ করবো এখন আমরা। 5 আর 5 মিলে গিয়ে 0, 1 আছে কত হলে 2 হবে 1 এ, 3 আছে কত হলে 10 হবে 7 এ। বিয়োগের সময় পরে শূন্যকে 10 ধরতে হয়। হাতে পরে 1, 1 আছে কত হলে 4 হবে 3 এ, 5 আছে কত হলে 8 হবে 3 এ। 33,710। উত্তর 33,710। 9 নম্বরে বলতেছে, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি শিমুলের টাকা দেওয়া আছে, শিমুলের টাকা থেকে আমাদের বাকি টাকা নির্ণয় করতে হবে। তাহলে সমাধান, শিমুলের আছে এরপর শিমুলের মান থেকে কার টাকার মান বের করার একটা অপশন আছে আমাদের এখানে। শিমুল অপেক্ষা গীতার কম আছে, তাহলে গীতার টাকাটা আমাদের আগে নির্ণয় করতে হবে, কারণ গীতা অপেক্ষা শিহাবের এটা পরের অপশন থাকবে। তাহলে শিমুল অপেক্ষা গীতার কম আছে, তাহলে কম থাকলে অবশ্যই শিমুলের টাকা কম আছে, তাহলে বিয়োগ করতে হবে। এখানে শিমুলের আছে কত টাকা? 890 টাকা, আর শিমুল অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। এবার আমরা যে টাকাটার মান পাবো সেটা হচ্ছে গীতার টাকা। তাহলে গীতার আছে 0 মিলে গিয়ে 0, 7 আছে কত হলো 9 হবে 2 এ, 4 আছে কত হলো 8 হবে 4 এ, 420 টাকা। আবার এবার আমরা গীতার টাকার মান পাইছি, কিন্তু গীতার টাকার মান থেকে আমরা শিহাবের টাকার মান নির্ণয় করব। এটা আমরা ওই লাইনে শেষ করতে পারতাম, তবে স্ট্রাকচারটা নতুন করে করলে ভালো লাগে। গীতার আছে, আর গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে। গীতার আমরা কত টাকা পাইছি? 420 টাকা। আর গীতা অপেক্ষা শিহাবের আমরা দেখতে পাচ্ছি বেশি আছে 390 টাকা। বেশি থাকলে অবশ্যই যোগ হবে, 0 মিলে গেলে 0, 2 9 আর 2 11, 1 হাতে পরে 1, 3 এর আগে 4, 4 4 মিলে 8 টাকা। এটা কার টাকা পেলাম আমরা? শিহাবের টাকা, কারণ শিহাবের টাকা বেশি ছিল। তাহলে শিহাবের আছে, পরে লেখার কারণটা হচ্ছে অঙ্কের সংখ্যাগুলো যেন আমরা মিলাই লিখতে পারি, এই জন্য আমি পরে লিখতেছি। আপনারাও চাইলে পরে লিখতে পারেন। উত্তর বা অতএব দিয়ে আমরা এটা লিখতে পারি, গীতার আছে 420 টাকা এবং শিহাবের আছে 810 টাকা। এবার আমরা 10 নম্বরটা পেরিয়ে আসলাম, এই জন্য যে 10 নম্বর যে অঙ্কটি আমাদের এখানে দেওয়া আছে, এটা ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল যোগ করার পর যে সংখ্যাটি আসবে সেখান থেকে বালিকার সংখ্যাটি বাদ দিলে আমরা ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা পাব।
আর ভিডিওটি বড় হবে বিধায় প্রশ্ন নম্বর অঙ্কটা আমি করলাম না, আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন মোটর সাইকেল কিনছে, খরচ করছে, তারপর সে বিক্রি করছে। এখানে বলতেছে লাভ কত টাকা হয়েছে। তাহলে আমরা আগে টোটালি খরচ কত টাকা আসছে সেটা নির্ণয় করব। সমাধান মোটর সাইকেল ক্রয় করলেন, সোহাগের নাম লিখলাম আমি, তার একটু বেশি ভালো হয়। সোহাগ মোটর সাইকেল ক্রয় করলেন, মোটর সাইকেল ক্রয় করলেন। আর কি খরচ করছে? রেজিস্ট্রেশন বাবদ খরচ, রেজিস্ট্রেশন বাবদ খরচ, মেরামত বাবদ খরচ। আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল ক্রয় বাবদ খরচ হচ্ছে তার ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকা। আর রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে ১৫০০ টাকা। সংখ্যা নিচে সংখ্যা লিখব যদি আমাদের যোগ করতে সুবিধা হয়। ১৫০০ টাকা। মেরামত বাবদ খরচ হচ্ছে ৮০০ টাকা। সংখ্যার নিচে অবশ্যই আমরা সোজা করার চেষ্টা করব, তাহলে যোগ ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি। মোট খরচ, সোহাগের মোট খরচ পাইলাম আমরা, যোগ করব সবগুলো। ০ ০ ৮ ৫ ১৩ ৩ হাতে পরে ১ একের একে ২ সাত একে ৭ ৭২,৩০০ টাকা। আবার আমরা লিখতে পারি মোটরসাইকেলটি বিক্রি করলেন সোহাগ, মোটরসাইকেল বিক্রি করলেন কত টাকা? আমরা ওখানে উপর দেখতে পাচ্ছি প্রশ্নে ৯০,০০০ টাকা। ৯০,০০০ টাকা। আর মোট খরচ হচ্ছে তার কত টাকা? আমরা কিছুক্ষণ আগে যোগ করে পাইছি ৭২,৩০০ টাকা। তাহলে তার বিক্রয় থেকে মোট খরচ বাদ দিলে আমরা তার লাভ পাব। তো আমরা লিখতে পারি সোহাগের লাভ হবে বিয়োগ করবো এটা আমরা ০০ মিলে গেলে ০০ মিলে গেলে ০ টাকা। ৩ আছে কত হলো ১০ হবে, ৭ হাতে পরে ১ ২ এর একে ৩ ৩ আছে কত হলো ১০ হবে, ৭ হাতে পরে ১ ৭ এর একে ৮ ৮ আছে কত হলো ৯ হবে, ১ ১৭,৭০০ টাকা। উত্তর ১৭,৭০০ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি ১২ নম্বর। একটি পার্কে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে। ১৫০ বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল ২,৬৯১ বছর। বর্তমানে পাইন গাছটির বয়স ১,৪৩২ বছর। ২০০ বছর পর বট গাছটির বয়স কত হবে? আমরা আগে বর্তমানে গাছ দুটির বয়সের যোগফল নিয়ে আসবো। ১৫০ বছর পূর্বে ছিল, আমরা আগে সমাধান লিখে নিব।
150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল কত দেওয়া আছে? 2691 বছর। অতএব বর্তমানে গাছ দুইটির বয়স হবে, দুইটা গাছ বর্তমান পূর্বে ছিল 2691, 150 বছর পর 150 যোগ 150, দুইটা গাছ ছিল এই জন্য এত বছর, সমান 2691 যোগ 300 বছর, সমান যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, 0 আর 9 যোগ করলে 9, 3 আর 6 যোগ করলে 9, 2991 বছর। এটা বর্তমানে গাছ দুটির বয়স। এখন আমরা লিখব পাইন গাছটির বয়স যেহেতু দেওয়াই আছে, তাহলে ওতে পাইন গাছের বয়স ওখান থেকে বিয়োগ করবো আমরা, দ্বিতীয় লাইন লিখব না। বর্তমানে পাইন গাছটির বয়স, দুজনের মধ্যে একটা গাছের বয়স বাদ দিলে আমরা যে গাছটি থাকতেছি সে গাছটির বয়স আপনি পেয়ে যাব। পাইন গাছের বয়স আমরা এখানে পেয়েছি 1432 বছর। এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো বর্তমানে বট গাছের বয়স। বিয়োগ করলে পাবো আমরা 2 আছে কত হলে 11 হবে, 9 হাতে পরে 1, 4 আছে কত হলে 9 হবে, 5 হাতে পরে 1, হাতে পড়বে না এখানে অবশ্য, 9 আছে, 4 আছে কত হলে 9 হবে, 5 1 আছে কত হলে 2 হবে, 1559 বছর। এরপর বলতেছে 200 বছর, অতএব যেহেতু প্রশ্ন ছিল 200 বছর পর বট গাছের বয়স কত হবে, 200 বছর পর বট গাছটির বয়স হবে 1559 যোগ 200 বছর, সমান 1759 বছর। আপনারা যোগ করে নেবেন, ভিডিওটি একটু লং হয়ে গেছে। উত্তর 1759 বছর। ধন্যবাদ সবাইকে। আমরা চতুর্থ শ্রেণীর 33 পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সর্বদা আমার পাশে থাকবেন।